পিজা কিন্তু বরাবরই আমার খুব পছন্দের, আর সেটা যদি হয় চিকেন সসেস পিজা তাহলে তো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইফতারি আইটেমে তো ভাজা পোড়া খাওয়াই হয়, তো আজকে ভাবলাম একটু পিজা বানিয়ে নিই। তো প্রথমে আমি এখানে পিজার ডোটা বানিয়ে নিচ্ছিলাম। গরম পানি দিয়ে এখানে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম প্রথমে, তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি আর ময়দা। তো সুন্দর করে এটা মাখানোর পরে হালকা তেল দিয়েছি, আর এখন চলে আসলাম পিজার মেন সসটা বানাতে। এখানে আমি পিজা সস নিয়েছি আর টমেটো সস নিয়েছি। এই দুইটা সস সুন্দর করে আমি একসাথে মিক্স করে নিয়েছি, আর কালারটা দেখেন কি লোভনীয়। আর এইখানে পিজার ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছিলাম আমি ক্যাপসিকাম, চিকেনের পিস নিয়েছিলাম, রসুন কুচি নিয়েছি, চিকেন সসেস নিয়েছিলাম কুচি কুচি করে, আর এইখানে পেঁয়াজগুলোও আমি কেটে নিয়েছি, কেটে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এইখানে সব উপকরণগুলো রেডি, কিন্তু একটা উপকরণ মিসিং। কি হতে পারে সেটা বলেন তো? মেইন উপকরণ, যেটা না হলে পিজার মজাটাই বাড়বে না। এই যে সেই চিজ। চিজ না হলে কি আর পিজার মজাটা বাড়ে বলেন তো? টেস্টি তো হয় এই চিজে। আমার কিন্তু চিজ পিজা খুবই পছন্দের। তো এই যে এখন আমার সব কিছু রেডি। আমি যে মেখে রেখে দিয়েছিলাম দেখেন কতটুকু ফুলেছে, মাশাল্লাহ। তো এখন আমার এই ডোটা একদম রেডি পিজা বানানোর জন্য। আমি চলে যাব পিজার প্যানে। আর এখন একটু এটা মাখিয়ে নিয়ে তারপরে পিজার প্যানে আমি সুন্দর করে একটা রুটি হাত দিয়ে শেপ দিয়ে দিব। যেহেতু এটা হাতের সাহায্যেই করতে হয়, এটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে আর স্টিকি। তো সেক্ষেত্রে এই যে সুন্দর মতো আমি পিজা প্যানে বসিয়ে নিলাম, আর কাঁটা চামচের সাহায্যে এটাকে প্রথমেই এইভাবে করে ছিদ্র করে নিতে হবে, যেন পিজার সসগুলো সব রুটির মধ্যে সুন্দর মতো লাগে। আর এটা করার পরে কিন্তু আমি এখানে সসটা দিয়ে দিব, যে লোভনীয় সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব এখন এই পিজাটির উপরে। আর দিয়ে খুব সুন্দর করে এখন মাখিয়ে নিতে হবে পুরোটা জুড়ে। তো এখন এইটা দেওয়ার পরে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে পুরাটা পিজার উপরে, যেন সুন্দর মতো এটা লাগে। তো সেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটাতেই বিছিয়ে নিতে হবে, যেন কোনো দিকে তেমন বাদ না যায়। একদম কর্নারে না দিলেও হবে সাইডগুলাতে, তবে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আমি সেই কাজটাই করলাম। এখন করার পরে আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম চিজগুলো খুব সুন্দর করে এখানে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, যেন সব দিক দিয়ে সমানভাবেই হয়। তো এইটা আজকে আমি বানাচ্ছিলাম ইফতারের আইটেমের জন্য। তো সবাই যেন খেয়ে খুব প্রশংসা করে, সেই জন্যই খুব সুন্দর করে বানিয়েছিলাম। আর মাশাল্লাহ, খাওয়ার পর সবাই কিন্তু আসলেই অনেক প্রশংসা করেছে। আসলেই ভাবতে পারিনি যে এটা আমি বাসায় বানিয়েছি, ভাবছিল যে কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। অবশ্য রেস্টুরেন্টের মজা তো এখন আমার হাতেই। আর এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো, যে চিকেনগুলো আমি রসুন দিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা চিকেনগুলোই এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম সসেসগুলা কিন্তু আমি খুব সুন্দর করে সব দিকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে বিছিয়ে দিচ্ছিলাম, যেন সব দিক দিয়ে একদম সুন্দর মতো হয়। আর দেখতেও খুব ইয়াম্মি লাগছিল। আর চিকেনগুলা দেওয়াতে আর এই সসেসগুলা দেওয়াতে টেস্টটাও কিন্তু খুবই খুবই ভালো হয়েছে। আর এই সসেসগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজগুলো আমি সুন্দর করে আগে থেকেই ছড়িয়ে রেখেছিলাম। তো এইখানে আমি এগুলো দিয়ে দিচ্ছিলাম সব দিক দিয়েই। প্রথমে যেভাবে করে পিজাতে সবগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হয়, আমিও সেইভাবেই করেই দিচ্ছিলাম। তো এই যে দেখতেও কিন্তু এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। খুবই কালারফুল লাগে আমার কাছে। পিজা বানাতে নিলেই মনে হয় যে এখনই খাওয়া শুরু করে দিই। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছিলাম ক্যাপসিকামগুলো আমি সুন্দর করে এইভাবে করে ডিজাইন করে করে দিয়ে দিচ্ছিলাম। আসলে ইফতারির আগে একটু তাড়াহুড়া থাকে, তো যেহেতু টাইমলি এটা বানাতে হবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু খুব একটু আর্লি করছিলাম, যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়, ইফতারিতে দিতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু ওভেনে অলরেডি আমি গরমে দিয়ে দিয়েছি 5 মিনিটের মতো প্রিহিট হতে। আর এই যে এটা কিন্তু অরিগেনো, এই অরিগেনোটা দিলে কিন্তু টেস্টের আর ফ্লেভারটাও খুব বেশি ভালো হয়। অনেকেই কিন্তু পছন্দ করে না, তো যারা না পছন্দ করেন আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন কিন্তু দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্সটাও আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা কম পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো একটু।
যেহেতু একটু স্পাইসি খেতেই ভালো লাগে, তো আমি এই মশলাগুলো সব দিয়ে পিৎজাটা বানিয়ে রেডি করে ফেলেছি। আর উপরের দিকে সবার লাস্টে চিজ না দিলে কি আর হয়, চিজটা যখন পিৎজাটা হবে তখন দেখা যাবে কত ইয়ামি লাগবে উপরের ডেকোরেশনটা। আর এই তো পিৎজার ফাইনাল লুক রেডি হয়ে গেল। পিৎজাটা কুক করার জন্য আমি এখন এটা ওভেনে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।